আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের শিরোনাম আপনি অশ্লীলতার মূল রহস্য, মূল কারণ, অথবা বর্তমান যেটা আপনারা ফেসবুক জুড়ে দেখতে পাচ্ছেন যে অ্যাবস্টেইন ফাইলস, এটার মূল রহস্য কি এবং এর সমাধান কি। ঘটনা তো অনেক লম্বা এবং বলতে গেলেও অনেক সময় লাগবে। অতি সংক্ষেপে প্রথমে বলতে চাচ্ছি যে এটার মূল হোতা হলেন আমেরিকান এক ধনকুবের, যার নাম হলো জেফরিন অ্যাপস্টাইন। তার নামেই এটা আসছে ফাইলটা। আর তার সহযোগী হলো ঘিসলাইন। ওই লোকটা দণ্ডিত হয়ে 2019-এ সে গ্রেপ্তারও হয়েছিল এবং সেই জেলেই মারা গেছে, যেটার নামে এটা হয়েছে। তার সহযোগী, যেটা একটু আগে আপনার নাম শুনলেন, এবং তার কাজ ছিল যৌনাচার এবং যৌন পাচার, এবং সেগুলো বেশিরভাগ করছে কাদেরকে নিয়ে? ছোট ছোট কিশোরী 7 থেকে 10 বছরের ভিতরকার এই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে। আল্লাহ আল্লাহ আল্লাহ, অবলা সরলা, একেবারে যে সমস্ত বাচ্চারা আমরা তাকে বলি মাসুম, নাবালক, অপ্রাপ্ত বয়স্কা। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এই মামলাটার নাম হলো সেক্স ওয়াইলের মামলা। এখানে নাম উঠে আসছে বিল গেটস এর নাম, ইলনের নাম, মাস্ক সহ আর অনেকের নাম। কিছু মিথ্যাচারও সেখানে হচ্ছে, এবং তাদের সাইনবোর্ড হিসাবে তারা কাবা শরীফের গিলাফটাও পর্যন্ত নেওয়াইছে। এটা নিয়েছে কার মাধ্যমে? আরব আমিরাতের আমিরের মাধ্যমে, এই দেশের কোনো মানুষের মাধ্যমে নয়। কিন্তু ইদানিং ওই আজকাল তো ছবি বানানো যায় ফটোশপ করে, ইত্যাদি ইত্যাদি, ওই আরব আমিরাতের ওনারও ছবি, আবার এখানকার বর্তমান প্রিন্সের ছবি দিচ্ছে। এগুলো হলো বানোয়াট। আলহামদুলিল্লাহ, অন্য কোনো অ্যারাবিয়ান হোক, নন অ্যারাবিয়ান হোক, মুসলমানদের নাম নেই তার সম্পৃক্ততায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার কিছু একটা সম্পৃক্ততায় আমাদের নোবেল বিজয়ীর নাম আসছে। আমি আর বেশি কিছু বলছি না, কারণ এগুলো আরও ঘাটার পর জিনিসগুলো বেরিয়ে আসবে ইনশাল্লাহ। যেহেতু থলের বিড়াল এখন বেরিয়ে আসছে, সবই আসবে। তো বিষয়টি হলো গা শিউরি ওঠার, বিষয়টি হলো আশ্চর্যান্বিত হয়ে শরীর দিয়ে, মানে চক্ষু দিয়ে পানি শুকিয়ে দিয়ে রক্ত পর্যন্ত প্রবাহিত করার। আর শরীরও যদি ফেটে যায় কারো, কষ্টের কিছু না, কারণ বিষয়টি এতই মারাত্মক পর্যায়ের। 7 থেকে 10 বছরের ভিতরের কিশোরীদেরকে নিয়ে মানুষ আদর করলে করে তার মানসিক রুচি নিয়ে, কিন্তু কুরুচি নিয়ে যে এইরকম করবে যে তাদের সাথে এইরকম পৈশাচিক কাজ করে তাদেরকে তাদের যৌন চাহিদার সেই সেবিকা বানিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে ওই বাচ্চাগুলোকে ভাজা তেলে ঢেলে দিয়ে এরপরে এদেরকে বারবিকিউ করে, আর না হলে কিভাবে সিদ্ধ করে তারা এগুলো বলে চিবিয়ে খায়। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং যে লোকটার নাম প্রধান, তাকে দেখা যাচ্ছে একটা কিচেনের মধ্যে একটা বাচ্চাকে সে দৌড়াচ্ছে। আর আরেকটা দিন আপনারা দেখেছেন যে আপনাদের সেই এখনকার যিনি ট্রাম্প, সে কয়েকটা বাচ্চাকে ধাওয়া করছে, তারা চিৎকার করছে। এবং লোকজন বলছে এতদিন পর্যন্ত আমরা বুঝতাম যে এটা একটা খেলনার মতো, কিন্তু আসলে তো ভয়ানকভাবে ওরা কেন চিৎকার করছে? তার মানে এদের মধ্যে একটা অনুভূতি তো আছে যে কে কোন মানসিকতা নিয়ে তাদেরকে হামলা চালায়। আর বিশেষ করে ওই পরিবেশ যেটা সে তৈরি করেছিল, সেখানে দেখা যাচ্ছে যে বিশাল বড় বাড়ি, যেন একটা গার্ডেন, যেন কয়েকটা গার্ডেন এবং কয়েকটা বিল্ডিং, কিছু পুকুর, নদী, এগুলো মানে প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে, যেগুলো প্রাকৃতিক নয়, কৃত্রিম উপায় এগুলো করে মানে একটা স্বর্গীয় পরিবেশ তৈরি করে রাখছে, কিন্তু ভিতরে ছিল নরক এবং একটা অগ্নিপুরী। এই হলো তার সংক্ষেপে একটা পরিচয়। লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে কেন্দ্র করে আরেকজনের নাম আসছে, এটাও আপনারা খোঁজ নিয়ে দেখবেন সত্য কি মিথ্যা। কেননা ওখানে $200 মিলিয়ন তুরস্ক এবং কুর্দিয়ান শিশুদেরকে বিক্রি করা হয়েছে, এটা পাওয়া গেছে খবর। এবং এটার মধ্যে নাম আসছে আপনার ওই তুরস্কের এখন যিনি হুতা, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি সত্য হয় তাহলে আপনারা বিচার ছাড়লাম আপনাদের হাতে, আর যদি মিথ্যা হয় তাহলে তো মিথ্যা, কিন্তু নাম আসছে। যেহেতু তারা বলছে যে এই ধরনের বেশিরভাগ কুর্দিয়ান শিশুরা অপহৃত হয়েছে, এবং কুর্দিদের সাথে তুরস্ক আলাদের কিছু একটা অমিল আছে আপনারা জানেন, কিন্তু নিয়ে নিছে তারা কোথা থেকে? সেই তুরস্ক থেকে তারা এগুলোকে নিয়েছে, বা এখান থেকে তারা পাচার করেছে, এইটাও প্রচারিত হয়েছে। এই হলো সংক্ষিপ্ত তার ব্যাকগ্রাউন্ড এবং বর্তমান যে পরিস্থিতি চলতেছে। কোরআন করিম থেকে তার
আসল উৎসটা কি, যে কি কারণে এগুলো হতে পারে, রহস্য এবং তার সমাধান কি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 165 আয়াতে এবং 66 আয়াতে বলেছেন, আতাতুনা যুকরানা মিনাল আলামিন ওয়া তাযারুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম বাল আনতুম কওমুন আদুন। এটা ব্যতিক্রমের দিক থেকে এটা সমান একই বিষয়। আল্লাহ পাক বললেন যারা ওই সমকামিতা করতো, বললেন যে তোমরা কি সৃষ্টিকুলের জগতের পুরুষদের সাথে এই কাজ করো, অপকর্ম করো, আর আল্লাহ পাক তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করে রেখেছেন এদেরকে তোমরা পরিহার করো, বরং তোমরা হলে সীমাতিক্রমকারী, সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। সূরা নিসার 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা ইল্লা মা কাদ সালাফ ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া মাকতান ওয়া সাআ সাবিলা। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, জিনার ক্ষেত্রেও আসছে যে এটা হলো আল্লাহর গজবের কাজ এবং এটা হলো অত্যন্ত বেহায়াপনার কাজ, অশালীন অশ্লীল কাজ, মন্দ পথ। আর এখানে মাকতান, ওখানে আসছিল শুধু এই মন্দ পথ এবং অশ্লীল কাজ। আর এখানে পিতামাতারা যেই মহিলাদেরকে বিয়ে শাদী করেছেন তাদেরকে বিয়ে করাকে আল্লাহ বলছেন যে এটা হলো আল্লাহর গজবের একটা কারণ এবং এটা হলো অশ্লীল কাজ এবং এই পথটা হলো অত্যন্ত নোংরা। এটা এই জন্যে যে এই কাজ যে হুবহু আল্লাহ এই ব্যাপারে বলবেন এইভাবে, এটার কোনো মানে কথা ওই সময় পর্যন্ত মানুষ চিন্তা করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূত্র দিয়ে রেখে দিয়েছেন যে অস্বাভাবিক যে জিনিসগুলো, যৌনাচারের যে পরিস্থিতিগুলো, এখানে এই কথাগুলো এসেছে, সেজন্য এগুলো এখানে সেট হয়, এতে কোনো সন্দেহ নেই। হাদিসের মধ্যে কি আসছে, কোনটার সাথে এটা সেট হবে? হাদিসের মধ্যে যেটা সেট হবে তিরমিজি 1456, আবু দাউদ 4462, ইবনে মাজাহ 2561তে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমি লূত ফাকতুলুল কাতিলা ফাআল ফাইলা ওয়াল মাফউলা বিহি। যাকে তোমরা দেখবা যে লূত আলাইহিস সালামের কওমের কাজ করে, মানে সেটা হলো সমকামিতার কাজ, এটা করে, তাহলে যে করছে এবং যার সাথে করা হয়েছে তোমরা একে হত্যা করে ফেলো। কেন হত্যা করা? যেটা অস্বাভাবিক পাপ এবং এটার কারণে অনেক সমস্যার সৃষ্টি হয়, মানসিক মানে বিকলতার সৃষ্টি হয় এবং শারীরিক মানে অনেক ধরনের চারিত্রিক সেই আপনার বিকলাঙ্গতার সৃষ্টি হয়। তার মানে আপনার যেটা হলো আপনার ওই অশ্লীলতার সৃষ্টি হয়, মানুষের মধ্যে এক রোগ জীবাণু তৈরি হয়ে যায়। যার সাথে এই কাজ করা হয়েছে সেও শেষ পর্যন্ত এই কাজের মধ্যে প্রভাবিত হয় এবং পাপিষ্ট হয়ে ওঠে। তো এই জন্যে হাদিসে যদি হত্যার কথা আসছে, এখন হত্যা কিভাবে হবে? এখানে সাহাবাদের মধ্যে মতানৈক্য হয়েছে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন একে জ্বালিয়ে পুড়ি সার করে, আবু বকর আলী। আর ইবনে আব্বাস থেকে আসছে যে তাকে উঁচু পাহাড় থেকে ফেলে দেওয়া হবে, এরপরে প্রস্তর আঘাতে তাকে হত্যা করা হবে। আবার আলী থেকে আসছে এবং ইবনে আব্বাস থেকে আরেকটা বর্ণনায় আসছে যে একে কি করা হবে, প্রস্তর আঘাত করা হবে এবং এইভাবে করে 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 তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে। এই কথাগুলো আসছে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কিতাবেও আসছে। আর আপনার ইবনে কুদামা তার মুগনিতে 9 খণ্ডে 58 পৃষ্ঠায় তিনি এটাকে উল্লেখ করেছেন। এবং এইটা থেকে কেন্দ্র করে যে এই যে অস্বাভাবিক অবস্থা দেখে আপনাদেরও অনেক মন খারাপ হবে। অসুখ বিসুখ হয়ে গেলে যেটার মানে চিকিৎসা পাওয়া যায় না এবং অনেক সময় কোনোভাবেই মানুষ নিস্তার পায় না, অনেক সময় মানুষ কি করে আল্লাহর ব্যাপারে সন্দিহান হওয়া শুরু করে দেয়, এমনকি নাস্তিকবাদের দিকে সে ধাবিত হয়। এই জন্যে এটার একটা প্রতিবাদ এখানে করা দরকার। এবং এটাকে কেন্দ্র করেই নাস্তিকরা আপনারা জানেন, তারা বলে যে যেগুলো মারাত্মক পর্যায়ে জুলুম হয়, এখানে শিশু কিশোর বাচ্চারা গাজাবাসীদের উপর যেগুলো হচ্ছিল, এটা দেখেই তো অনেকে আপত্তি করছিল না এবং বলছিল যে আল্লাহ থাকলে তিনি অ্যাকশন নিচ্ছেন না কেন। তো এখানেও কিন্তু এটা আসতে পারে। তো এরপরে শাস্তির কথা শুনলে বিশেষ করে আসতে পারে। উত্তর হলো যে না, যেই বাচ্চার সাথে জবরদস্তিমূলকভাবে জুলুমমূলকভাবে সে জানেই না যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আদর সমাদরের ছলচাতুরি দিয়ে তাকে করা করছে, তার উপরে এটা আসবেই না, সে মাপ পাবে। হত্যা করা হবে এই কারণে যে নির্দেশ আসছে, কিন্তু সে আল্লাহর কাছে সে কি হবে, ক্ষমাযোগ্য। এবং এর হাদিস হলো ইবনে মাজাহ 2045 নম্বর হাদিসে আসছে যে ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি আল খাতা ওয়ান নিসয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি, আমার উম্মতের ভুল এবং ভুলে যাওয়ার যেগুলো এই কাজগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। এবং যেই কাজে তাদেরকে বাধ্য করা হয়, যেখানে তাদের কোনো সুযোগ থাকে না, অবকাশ থাকে না, তাদেরকে বেকায়দায় ফেলে দেয়, এই যে অপরাধ করা হয়, এটা মহান রব্বুল আলামিন কি করেছেন, তিনি ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। তাহলে এই বাচ্চাগুলোর উপর জুলুম হওয়ার কারণে তারা আরো পুরস্কার প্রাপ্ত হবে। এবং মুশরিকদের বাচ্চা হওয়ার কারণে বেশিরভাগ শুনেছি এগুলো রাশিয়ান, আর এখানে তো শুনলেন যে কুর্দিয়ান, এরা যদি অমুসলিম হয় তাহলে হাদিসে যেটা আসছে তাদেরকে আল্লাহ পরীক্ষা নেবেন, পরীক্ষায় পাশ করলে তারা জান্নাতি, আর মুসলমানদের শিশুরা জান্নাতি, এটা এক বাক্যে হাদিসের মধ্যে এসে গেছে। আর এখানে তাদের মধ্যে জুলুম হলো, এটার কারণে আল্লাহ পাক তাদেরকে কি করবেন, সান্ত্বনামূলক যেই ব্যবস্থা দেওয়ার আল্লাহ দিবেন। এমনকি তাদের মাতা পিতারাও যদি মুসলমান হয়ে থাকেন তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনামূলক যেটা, এটা মহান রব্বুল আলামিন দিবেনই। আর এটার মূল কারণ হলো যে আল্লাহর কাছে আসল বিচারের জায়গা, ফয়সালার জায়গা হলো পরকাল, দুনিয়া নয়। এই জন্য এটা নিয়ে আমাদের প্রশ্ন তোলাটাই ভুল।
তারপরে অনেকে তুলতে পারতেন, সেই জন্য এই সংশয়ের প্রতিবাদ এবং জবাব দেওয়া হলো আল্লাহ পাক। এবং সব শেষে আরেকটা কথা রয়ে গেল, এই জিনিস থেকে বাঁচার উপায় কি? ইসলাম ছাড়া এই ধরনের নোংরামি থেকে এবং এই ধরনের যারা বলে মানবাধিকার এবং শিশু বাচ্চাদের দোহাই দিয়ে যারা কত কিছু আইন জারি করছে, এরা কেউ এগুলো করতে পারে না। এগুলো করতে পারেন একমাত্র কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নিয়ে এসেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যিনি আরহামুর রাহিমিন। বাচ্চাদের ব্যাপারে আরো অনেক কথা আছে, সেগুলোর জন্য আলাদাই পর্বের দরকার। মোট কথা আজকে আমরা এই পর্যন্ত বিষয়টা খোলাসা করার চেষ্টা করলাম, এবং মূল সমস্যাটা হলো ইসলাম থেকে দূরে সরে যাওয়া, আর আসল সমাধান হলো ইসলামকে মেনে নেওয়া। আসলিম তাসলাম, যেমন হাদিসের মধ্যে আসছে, বশ্যতা স্বীকার করো আল্লাহর সামনে, তাইলে তুমি নিরাপদ হয়ে যাবে, তোমার সবকিছু নিরাপত্তা পেয়ে যাবে। এমনকি ফাকাদ আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালুহুম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা কালিমা পড়ে নিবে তারা তাদের রক্তেরও তারা কিভাবে সুরক্ষা পেয়ে যাবে, এবং তাদের জানমালের এগুলোরও তারা সুরক্ষা পেয়ে যাবে। আল্লাহু আকবার। রক্তের পাশাপাশি তাদের সম্পদেরও সুরক্ষা পাবে। তাহলে ইসলামের মধ্যেই আছে নিরাপত্তা, ইসলামের মধ্যে আছে যত ধরনের আপনার সুরুচিপূর্ণ বিষয়, ইসলামের মধ্যে আছে নম্রতা, ভদ্রতা, মানবতা, মানবাধিকার, এবং যা কিছু আপনি বলেন উন্নত চরিত্রের, শিষ্টাচারের সব কিছু। আর ইসলামের বাহিরে যারা, এই যে দেখেন এগুলো কত বড় বড় আপনার গেইনার এবং ব্লিডিয়ার যাদেরকে আপনারা বলেন, আজকে তাদের চরিত্র দেখেন পাশবিক এবং পশুর চেয়ে আরো মারাত্মক। এটাই জন্য যে ইসলাম থেকে দূরে থাকার কারণে আল্লাহ পাক আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, এই নিয়ামতকে যেন আমরা কদর করি। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম, যারা হেদায়েত পায় তাদেরকে আল্লাহ হেদায়েত আর বাড়ায় দেন। তো ইসলামকে আমরা যদি মনে প্রাণে অন্তরে আলিঙ্গন করি, আমরা আরো বেশি হেদায়েতের পথে অগ্রসর হব। আর যারা ইসলাম থেকে পিছিয়ে থেকে গেছে, ইসলামকে তারা ঘৃণার চোখে দেখছে, ইসলামকে প্রত্যাখ্যান করছে, তারা এর বিপরীত কি হবে? তারা আরো বিপরীতে পথভ্রষ্টতার দিকে আরো ধাবিত হবে। এমনকি আমরা যেমন তাকওয়ার কথা আল্লাহর কাছ থেকে ওয়াদা হিসেবে পেয়েছি, সুসংবাদ হিসেবে পেয়েছি, তারা তাকওয়ার বিপরীতে চলে যাবে, পাপের দিকে এবং পাপাচারের দিকে, অন্ধকারের দিকে। এটাই হলো স্বাভাবিক অবস্থা। এই জন্য স্বভাবজাত ধর্ম হলো দিন ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম, একক ধর্ম ইসলাম। এটার মানা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আল্লাহ পাক আমাদেরকে এই ধর্ম সঠিকভাবে মানার তৌফিক দান করেন। শাবান মাসে যেই কথাগুলো সুন্নাহ মোতাবেক আমল করার, সেগুলো করি। বেদাতি কাজ সব থেকে বিরত থাকি। শবে বরাত নামে কোনো কিছুই নেই, এবং রমজানের জন্য আমরা সুন্নতি আমলের জন্য প্রস্তুতি নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।